বিখ্যাত ইসলামী স্কলার ছিলেন। তিনি তার একটি বিখ্যাত কিতাব রচনা করে গিয়েছেন, যে কিতাব বা গ্রন্থটি সারা বিশ্বের মানুষ পড়ে। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ কোটি প্রতি বছরই ফকিহ আবুল লাইস সামারকান্দি লিখিত তানবীহুল গাফিলিন বা অসচেতন মানুষকে জাগ্রত করার ব্যবস্থা, এই নামে তিনি একটি জগৎ বিখ্যাত গ্রন্থ রচনা করে গেছেন। ওই কিতাবের 170-71 পৃষ্ঠায় তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনাটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খলিফা ইসলামী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে একজন বাবা তার এক ছেলে সন্তানকে নিয়ে বিচার প্রার্থী হয়েছে, যে আমার ছেলেটা আমার কথা শোনে না, আমার ছেলেটা উল্টা পাল্টা, আমি যেটা বলি তার অবাধ্য চলে। তো খলিফা তো সন্তানের পরীক্ষিত হয়েছেন, বাবা তোমাকে জন্ম দিলে সে বাবা কথা তুমি মানছ না, অবাধ্য হচ্ছ, তাহলে এটা খুবই খারাপ কথা। ওই সন্তান খলিফাকে প্রশ্ন করেছে যে হযরত আমার বিচার করবেন আপনি, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রশ্ন করার কোনো সমস্যা নেই। যে বাচ্চা ছেলেটিকে অপরাধী বানিয়ে আসামি বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আসামির কাজ করায় খলিফা ইসলামী হযরত ওমরের দরবারে উল্টা অভিযোগ দিয়েছেন। হযরত ওমরের দরবারে বাচ্চা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, সন্তানের বাবার অনেক হক আদায় করার কর্তব্য এটা সন্তানের উপরে রয়েছে, কিন্তু সন্তানের জন্ম বাবা কি কোনো হক আদায় করবে, এরকম কিছু বিষয় কি আছে কিনা ইসলামের মধ্যে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই আছে। তো বলেন যে খলিফায়ে মুসলিমিন, আপনি যদি কিছু মনে না করেন, একজন সন্তানের প্রাথমিক যে হকগুলো আছে, যেগুলো বাবাকে কম্পালসারি ভাবে করতে হয়, আপনি যদি একটু বলেন তাহলে আমি একটু শুনে নিতাম। হযরত ওমর বলেন, কাইয়াস্তাকি রহমাহু ওয়া আইয়ুহসিনা ইসমাহু ওয়া আইয়ুআল্লিমাহুল কুরআন। পিতার জন্য প্রাথমিক হক হলো, যে লোকটি পিতা হবে, সন্তানের জনক হবে, সে সন্তানের জন্মে ভালো কিনা সেটি দেখে নির্বাচন করবে, অর্থাৎ ভালো মা সন্তানের জন্য নির্বাচন করে।